দেখতে দেখতে ঈদের ভিতর চলে আসলো, আর ঈদের উপলক্ষে আমাদের নিজের ছবিতে ঈদের পোস্টার ডিজাইন করে সেই পোস্টারগুলো আমাদের বন্ধুদেরকে এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করে আমরা শুভেচ্ছা জানাতে অনেক পছন্দ করি। স্ক্রিনে যে পোস্টার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এরকম পোস্টার ডিজাইন আপনার মনের মতো করে আপনি এক ক্লিকে এডিট করে নিতে পারবেন। তার আগে এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিও ফেসবুক পেজ দেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন আপডেটের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, যেটি আপনি প্রতিনিয়ত অনেক কাজে দেবে। তারপর সে কাজটা করার জন্য চ্যানেলটাকে ফলো করুন। তো প্রথমে চলে যাব অ্যাপ্লিকেশনে। তো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনার ইনস্টল করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তো অ্যাপ্লিকেশনটা অন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পারবেন নিচে প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে ট্যাপ করে দেবেন। প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি যে ছবিটা এডিটিং করতে চান, তো সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই টেমপ্লেটটা দিয়ে দেবো। তো এই টেমপ্লেটটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই টেমপ্লেটগুলো কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব। তারপর এখান থেকে আপনি এদিকে চলে আসবেন, স্ক্রল করে এদিকে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন অ্যাড ফটো। তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে। তারপর এখান থেকে এরকম একটা ফটো সিলেক্ট করে নেবেন, যে ফটোটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। তো এখান থেকে আমি সেই ফটোটা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো কলকাতার জিদের ছবি আমি সিলেক্ট করলাম। তারপর অ্যাডে ট্যাপ করে দিব। অ্যাডে ট্যাপ করার সাথে সাথে কিন্তু ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন সেটাও ভিডিও লাস্টে বলে দিব। তারপর এখান থেকে এটা বড় করে নেবেন, ছবিটা কাস্টমাইজ করে। ছবিটা কাস্টমাইজ করার পরে কিন্তু দেখতে কিন্তু এরকম লাগবে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু মান সুন্দর হয়ে গেছে। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে উপরে দেখতে একটা এরো আইকন আছে, তো এখানে ট্যাপ করে দেবেন। এখান থেকে লক করে দেবেন। এখান থেকে লক করে দিলে আপনার ছবিটা নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু এডিট করতে অনেকটা সুবিধা হবে। তারপর যেটা করবেন, আপনি এখান থেকে কিন্তু আপনার নামটাও লিখতে পারবেন। তো এখান থেকে নাম লেখার জন্য এখান থেকে নিচে দেখতে পারবেন ট্যাক্স নাম অপশন আছে, তো ট্যাক্সে ট্যাপ করে দেবেন। ট্যাক্সে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার নামটা লিখে দেবেন। যেভাবে ইংলিশ বাংলা আপনি যেভাবে চান সেভাবে লিখতে পারবেন। তো জিৎ, তো আমি জিৎ লিখে দিব। তো জিৎ, তো লেখার পরে এখানে ডান করে দিবেন। তো ডান করে দিলে এখান থেকে কিন্তু আপনি কালারও করতে পারবেন। তো কালার করার জন্য এখান থেকে দেখতে পারবেন কালার অপশন আছে, তো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার জন্য যে কালারটা আপনি সিলেক্ট করতে চান, তো সেই কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে হলুদটা সিলেক্ট করে দিব। তো হলুদটা দেখতে ভালো লাগে, তো হলুদটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আরও ডিজাইন করার জন্য এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আমি লালটা সিলেক্ট করে দিব। তো দেখতে কিন্তু বেশি অনেকটাই ভালো লাগে। তারপর এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনি কিন্তু চাইলে আপনার নামটা কিন্তু স্টাইলে করতে পারবেন। স্টাইল করার জন্য এখানে ট্যাপ করে দিবেন। ফ্রমে তো ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে অনেক স্টাইল আছে, তো এখান থেকে যেটা ভালো লাগে সেই স্টাইলগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই স্টাইলটা সিলেক্ট করব। তো করে দেওয়ার পরে এখান থেকে বড় ছোটো করে নিব। বড় ছোটো করার পরে আমি এখানে বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দিলে নামটা কিন্তু অনেকটা ভালো লাগে। তো এখান থেকে আপনি যে ভালো লাগে করে নেবেন। তো অলরেডি কিন্তু আমাদের পোস্টার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তারপর সেটা সেভ করবেন কীভাবে, সেভ করার জন্য উপরে দেখতে পাবেন অ্যারো আইকন আছে, তো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু সেভ হয়ে কিন্তু আপনি গ্যালারিতে চলে যাবে। তারপর সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন, ইনস্টল করার চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যে এখানে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বার লাগবেন পিকসার্ট। তো পিকসার্ট লাগার পরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন, রিমুভ করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি গুগল ক্রোমে। গুগল ক্রোমে যে এখানে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে লাগবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখতে পারেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ, তো এখানে ট্যাপ করে দিবেন। আপলোড ইমেজে ট্যাপ করার সাথে সাথে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে যে ছবিটা আপনি ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, তো এখান থেকে আপনার ডান করে দিবেন। কয়েক সেকেন্ডে কিন্তু আপনার ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তারপর আপনারা ঈদের ব্যাকগ্রাউন্ড পোস্টারগুলো কোথায় পাবেন, এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অসংখ্য কিন্তু ঈদের ব্যাকগ্রাউন্ড পোস্টার পেয়ে যাবেন। আর এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেন, পেজের কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।